আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে শেরে বাংলা মেডিকেলে শাটডাউন ঘোষণা। ববি উপাচার্যের বাসভবনের গেট ভাঙচুরের অভিযোগে ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা। বরগুনায় মুসলিম তরুণীকে অপহরণের পর ধর্ষণ, ৩ হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা। নেসারাবাদে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার। পটুয়াখালীতে হাতকড়া পরে মায়ের জানাজায় বিএনপি নেতা। বরগুনায় জব্দ করা মাদক বেচে দিলেন ২ পুলিশ সদস্য। পিরোজপুরে ওয়াইফাইয়ের তার কেটে নেওয়ায় তাঁতি দল ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫। ভোলায় দলবদ্ধ ধর্ষণের ভিডিও ভাইরাল, মুচলেকা নিয়ে ছাত্রদল নেতাকে ছাড়ল পুলিশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টা থেকে কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীদের দাবি আদায়ে কলেজ শাটডাউন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রবেশ গেট ভাঙচুরের অভিযোগে ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার KM সানোয়ার পারভেজ লিটন। নাম ও ধর্ম গোপন করে বরগুনার আমতলীর এক মুসলিম তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণের পর শাখা সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর তার ছবি ও ভিডিও করে রাখত। রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩ জন হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। পিরোজপুরের নেসারাবাদে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সুটিয়াকাঠি গ্রামের চৌরা ব্রিজ সংলগ্ন তারাবনিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। হাতকড়া পরেই মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন করলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু গাজী। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সোমবার সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়িতে উপস্থিত হন তিনি। বরগুনার তালতলীতে উদ্ধার ৫০০ গ্রাম গাঁজা থানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ উঠেছে তালতলী থানার ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তারা। অভিযুক্ত ২ পুলিশ হলেন উপপরিদর্শক সুশান্ত ও কনস্টেবল হৃদয়। পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি সহযোগী সংগঠন তাঁতি দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। ওয়াইফাইয়ের সংযোগ তার কেটে নেওয়ার জেরে শনিবার রাতে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভোলার চরফেশনে প্রেমের ফাঁদে ফেলে ১ বছর আগে এক তরুণীকে ধর্ষণ করে ৪ তরুণ। সে সময় ধারণ করা ধর্ষণের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তাদেরই একজন। এ নিয়ে তোলপাড় শুরু হলে পুলিশ তাকে আটক করে, কিন্তু অনৈতিক সুবিধা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বরিশাল ডট নিউজ।